আমি আজকে বানাবো রাত্রে বিরিয়ানি। চিকেন এনে ধুয়ে টুয়ে রেখেছি, এটাকে করবো ম্যারিনেট। আর প্রথমে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, এখন অল্প করে দেবো, লাগলে পরে দিয়ে নেবো। দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা, এখন দিব দই। দই দই দিব, দই দই না দিলে তো বিরিয়ানি হবে না। দিয়ে দিলাম দই পরিমাণ মতন। এখন দিব হলুদ, না লবণ, নুন দিব 1 চামচ। দিব হলদি, এখন এটা দিবে। এখন এখন দিয়ে এটা আমি দিন বানানো রাখুন। এখন এটা আমি খাবো। দিব অল্প সরষের তেল, দিব আদা রসুনের পেস্ট, ডাল উঠাবো। এখন এটাকে ম্যারিনেট করার অল্প টাইম রেখে দেবো। এটা অল্প টাইম থাকবে ম্যারিনেট করা, এখন রেখে দেবো এটাকে। 8 ঘন্টার মতন থাকবে ম্যারিনেট করা, তাহলে অল্প ভালো হবে আর কি। দিলাম, গরম হয়ে গেছে, এখন আর অল্প তেল দিব। তেল দিয়ে দিলাম, তখন দিয়ে দিব কড়াইয়ে পেঁয়াজ গুলো। আর অল্প কেটে রেখেছি আলু দিব, 3টার মতন আলু কেটেছি, দিয়ে দেবো। বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে। আমার প্রায় পেস্টটা ভাজা হয়ে গেছে, আর অল্প ভেজে তারপরে নামিয়ে দেবো। তারপরে ভাজা বসাবো আলুগুলো দিয়ে দিয়েছি, আর পেস্ট আমার হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছি। এখন আলুটা ভেজে রেখে তারপরে দিব মাংসটা। এদিকে আলুটা বসিয়ে দিয়েছি ভাজা, অল্প নুন আর হলুদ দিয়েছি আলুটা, তাহলে ভালো হবে। কেন অল্প আর হলুদ লবণটা ঢুকবে আলুটা মাঝখানে। হয়ে গেছে আমার আলু ভাজা, আর অল্প একটু ভাজবো, কালার করবো আলুগুলোকে, আর নামিয়ে নেব। এখন অল্প দিয়ে দিব তেল, বেশি দিব না, বেশি দিলে তেলটা বেশি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো মাংসটা। আমি দিয়ে দিলাম মাংস। আগে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখলে অল্প টাইম ভালো হয়, নরম হবে সুন্দর। অল্প নাড়াচাড়া দিয়ে এটাকে দিব, ঢেকে রেখে দেবো। তারপরে টাইম লাগে না, অল্প ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা মাংসটা দেখি কতটুকু হলো। প্রায় হয়ে গেছে মাংস। আর এইদিকে বানিয়ে রেখেছি ভাতটা আগেই বানিয়েছি। ভাতটা অল্প ঠান্ডা হলে ভালো হয় বিরিয়ানিটা। তো ভাত আমি বানিয়ে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে, তো ভাতটা ঠান্ডাও হয়ে গেছে। আর এদিকে আমার মাংস প্রায় হয়ে গেছে,
তারপর এটাকে দমে দিয়ে দেব। মাটনের সবচেয়ে বেশি মাটনের বিরিয়ানিটা বহুত টেস্টি হয়। মাটনেরটা মাঝে মধ্যে বানানো হয়, আর আমি চিকেনেরটা আমরা বেশি বানাই। চিকেনেরটা তাড়াতাড়ি হয়ে যায়। মাটনেরটা বহুত টাইম লাগে সিদ্ধ হতে, বয়েল হতে। তো আমাদের চিকেনটা বেশি বানানো হয়, মাটনটা খুব কমই বানানো হয়। তো আজকে আমি চিকেন দিয়ে বানাচ্ছি আবার বিরিয়ানি। আর কালকে তো আমাদের নিরামিষ, আজকে খালি আমরা রাত্রের জন্যই বানাচ্ছি। আর আমার মাংসটা প্রায় কষে গেছে, আর এখন এটাকে এসে করবো। আর অল্প টাইম ধরে এটাকে, তেলটাও বেরিয়ে গেছে যে মাংসটা দেখো, আর তেলটা বেরিয়ে গেছে মানে মাংসটা হয়ে গেছে। আর এটাকে এখন দমে দিব, হয়ে গেছে। এখন এটাকে নামাবো। দুধের মধ্যে অল্প ফুড কালার দিয়েছি, বিরিয়ানি কালারটা সুন্দর হবে। মাংস একটা লেয়ার দিয়েছি, আর এখন আরেকটা লেয়ার ভাতের লেয়ার দেবো উপর দিয়ে। ধনেপাতা দিয়ে দেবো অল্প। অল্প বিরিয়ানি মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, স্মেলটা ভালো হবে। তো আবার ভাত দিয়ে দিচ্ছি অল্প উপর দিয়ে। আবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, চিকেন দিয়েছি। আর পেস্টটা দিচ্ছি, আগে ভাজা করে রেখেছিলাম, তো উপর দিয়ে দিচ্ছি। আর এই যে দুধের সাথে কালারটা মিলিয়েছি, এটা হলো কালারের জন্য, সুন্দর হবে কালারটা দেখতে। আর এখন এটা বসিয়ে দেবো দমে ঢাকনাটা দিয়ে। আমার রেসিপিটা কেমন লাগলো, অল্প উপর দিয়ে ঘি দিব, সাধারণ মতন ঘি দিব। তো ঘিটা লাস্টে দেব, ওখানে দিয়ে দিতে পারি, কিন্তু আমি পরে দেব। আমার রেসিপিটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা।